আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। অনেক দিন পর আজকে আপনাদের মাঝে আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না আমার অসুস্থতার কারণে, সাথে আরও কিছু পার্সোনাল ইস্যু ছিল, তো যার কারণে পুরো রমজান মাসে আমার কোনো ভিডিও যায়নি। আর রমজান মাসটা হচ্ছে কি ইবাদতের মাস, এর জন্য আমি বেশি করে সময় দিয়েছি আমার ইবাদতে। তো যাই হোক, আজকের ভিডিওটি শুরু করেছি আমার শ্বশুরবাড়ি থেকে। ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, তো তখন আর কি মারিমের বাবার সাথে একটু খেতে গিয়েছিলাম, বের হয়েছিলাম আর কি। 6 রোজার দিকে আমি আমার বাপের বাড়ি চলে আসি। শরীরটা খুব একটা ভালো লাগছিল না, এই কারণে বেসিক্যালি। তো এখন যাচ্ছি বাপের বাড়ি দিকে। হাতির ঝিল হয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল পরিবেশটা, দেখতেই পাচ্ছেন। তো রোজার প্রথম দিকে তো খুব একটা কষ্ট হয়নি একেবারে, কিন্তু শেষের দিকে রোজাগুলো রাখতে খুব কষ্ট হয়েছিল। তো আশা করছি যে আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আর ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঈদের ছুটি কাটিয়ে চলে এসেছি, তো তাই ভাবলাম এখন থেকে ভিডিও দেওয়া স্টার্ট করে দেই। আর জানি না আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগবে। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি ভিডিওটি এই মুহূর্তে ফেসবুক থেকে দেখে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার পেজটি ফলো দিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মারিমের বাবার সাথে হাঁটতে বেরোয়েছি, এটা তার পরের শুক্রবার। ইফতারি নিব বাসার জন্য, তো মানে মা ইফতারির আয়োজন করছিল, সাথে অন্য কাজ করছিল। তো মাকে বললাম যে ইফতারি বানানোর দরকার নেই, আমরা ইফতারি বাইরে থেকে কিনে নিয়ে আসি। তো মারিমের বাবা আর আমি বের হয়ে আছি, দেখছিলাম আর কি আমাদের মোহাম্মদপুরের মানে আমাদের বাসার আশেপাশে ইফতারির বাজারের কি অবস্থা। তো দেখলাম যে না, ভালোই অনেক খাবার উঠেছে। এটা হচ্ছে নবাবী ভোজ, যারা শিয়া মসজিদ চিনেন মোহাম্মদপুরে তারা তো এটা চিনবেনই। ওখান থেকে চলে আসলাম সেলিম কাবাবে। মারিমের বাবার নাকি খুব সেলিম কাবাব খেতে ইচ্ছা করছে। তো আমার আবার তেলে একটু প্রবলেমই হচ্ছিল রমজান মাস বলে কথা, তাই আর তাকে নিতে দিলাম না। তারপর রিক্সা নিয়ে আমরা যা ইফতারি নিয়েছি টুকিটাকি বাসায় চলে যাচ্ছি। এখন হচ্ছে 4 নম্বর রোডের মানে মেইন রোডে আর কি, এটা হচ্ছে কি হাউজিং সোসাইটির মেইন রোড। তো এখানে আমাদের 4 নম্বর রোডের মাথায় বলে এটা। তো এখানে আর কি গ্রিলটা খুব মজার, মানে নাহার হোটেলের থেকে তুলনামূলক কম। তো এখান থেকে গ্রিল নিলাম আমার জন্য, কোয়ার্টার আর কি। খুব বেশি মারিমের বাবাকে বললাম নেওয়ার দরকার নেই, আমি জাস্ট খাবো গ্রিল। আর হচ্ছে গিয়ে সিপি থেকে চিকেন ফ্রাই নেওয়া হয়েছে, মারিয়ামের জন্য চিকেন বল নেওয়া হয়েছে, মানে টুকটাক অনেক কিছুই নেওয়া হয়েছে। মারিয়ার বাবা কিনতে আসলে তার হাত থামে না, সে নিতেই থাকে। তো যাই হোক, ইফতারি করা শেষ। এখন হচ্ছে গিয়ে আমি আফটার মাগরিব, আমি ইফতারির পরে আর কি কোরআন শরীফ পড়তে বসেছি। তো এই বছর আমার জন্য এটা একটা অনেক বড় গিফট। এই কোরআন শরীফটা মারিয়ার বাবা আমাকে গিফট করে, আমার শাশুড়িকে একটা দেয়, আমাকে একটা দেয়। তো আমরা দুইজনে অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফটা অনেক সুন্দর। বেসিক্যালি আমার গ্লাস পড়ার কারণে আমার একটু বড় কোরআন শরীফের দরকার হয়। তো আমার বাপের বাড়িতে কোরআন শরীফ আছে, বাট শ্বশুর বাড়িতে কোরআন শরীফটা নাই। আমি মেইনলি নুরানি কোরআন শরীফটা পড়া শিখেছি আর কি, যেটার মধ্যে বাংলার টাচ আছে। তো এই কারণেই আর কি মামি বাবা আমাকে এটা গিফট করে। আমার শাশুড়িও সেম কোরআন শরীফ পড়ে, তো এটাই গিফট করে। তো এই হচ্ছে গিয়ে আমাদের নেক্সট দিনের ইফতারির প্রিপারেশন। অনেক কিছুই ছিল, মা করেছে। তো এখন মা পুডিং করছে, মারিয়াম অনেক পছন্দ করে পুডিং, আর মারিয়ামের বাবাও খুব পুডিং পছন্দ করে, তো মা পুডিং বানাচ্ছিল। আজকের ভিডিওটি হচ্ছে টুকটাক করে শ্যুট করা। আমি রমজান মাসে খুব একটা ভিডিও বানাইনি, যেহেতু ছাড়বো না। আমার মেন্টালিটি ছিল এরকম যে রমজান মাসটা আমি ইবাদত করেই কাটাতে চাই, এর জন্য আর কি আমি আর তেমন একটা ভিডিও করি না। যা টুকটাক এক দিনের ভিডিও করেছি সেগুলো একসাথে জুড়ে দিয়েছি। আর আপনাদের জন্য বলে রাখি যে আমার আসলে গলার অবস্থা প্রচণ্ড খারাপ, আমার অনেক ঠান্ডা লেগেছে। তো আপনারা হয়তো বা বুঝবেন আসলে আমার ভয়েস শুনে। এই ঈদের ছুটি কাটাতে আমি ঈদ করেই আর কি, ঢাকায় ঈদ করেই আমি মুন্সিগঞ্জ গিয়েছিলাম। মুন্সিগঞ্জের সব আত্মীয় স্বজনদের বাসায় কম বেশি যাওয়া হয়েছে, দাওয়াত ছিল, সবার বাসায় দাওয়াত খেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক এনজয় করেছি, কাজিনদের সাথে সবার সাথে দেখা হয়েছে।
আর মারিয়ামের জন্য এই প্রথম ছিল আমার নানি বাড়ি বেড়ানো, তো ও খুব এনজয় করেছে। তো অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওর দিকে চোখ রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা সব ভিডিও দেখতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে সামনে ইনশাল্লাহ। তো এই যে ট্যাঙ্ক বানিয়েছি, আর এই হচ্ছে টক পানি। আর শাকের যে বড়াটা থাকে ওইটা টক পানি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। ওই বড়াটাকে বলে কলমি শাকের বড়া, অসম্ভব পছন্দের আমার। তো এই যে মা রেগুলার যা করে মা তাই করেছে, প্রত্যেক দিনই সেম। আর বেশিরভাগ সময় আর কি এবার রমজানে শেষের দিকে এতটা গরম পড়ে যে ইফতারি খেতে ইচ্ছা করছিল না, তো মাকে বললাম যে খিচুড়ি, তারপরে হচ্ছে আমরা যেটা খাই মুন্সিগঞ্জে বিখ্যাত খুদের ভাত, এগুলোই খাওয়া হয়েছে আর কি, ভর্তা এইসবই খাওয়া হয়েছে। আমি আর কি খেতে চাইতাম না ভাজা পোড়া তেমন একটা করা হয়নি, যখন করা হয়েছে তখনকারই ভিডিও আর কি। তো এই যে আমি পুরো প্লেট সাজিয়ে নিয়েছি, এই যে শাকের বড়া, এগুলোই শাকের বড়া, কলমি শাকের বড়া অসম্ভব মজা। ডিম চপ, বেগুনি, আলুর চপ, আর হচ্ছে পেঁয়াজু, এগুলো তো থাকে। আর টক পানি দিয়ে এই কলমি শাকের বড়াটা খেতে অসম্ভব মজা লাগে, তার জন্য আমি নিজেই টক পানিটা বানাই, আমার হাতের স্পেশাল টক পানি। আর এই যে পুডিং হয়ে গিয়েছে, মা দিছে আর কি, প্লেটের মধ্যে সার্ভ করেছে। তো আমি বলতেছি মারিমের বাবা আসলেই কাটবো, তো রেখে দিয়েছি আর কি। তো আজকে এই ইফতারি করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।